হ্যালো গাইস, ওয়েলকাম। দিস ইজ টেজ ডিসানি। আজকে আমি কথা বলবো এমন একটা প্রাণীকে নিয়ে যাকে আপনারা সবাই চেনেন, যার ক্যারিয়ার শুরু হয়েছিল কাঁচি আর চিরুনি দিয়ে। মানুষের চুল ছেটে সে নাপিত ভাই এখন দুবাই গিয়ে নিজের বড় মাপের ব্র্যান্ড মনে করে। বলেন কি? হ্যাঁ, আমি আপনাদের সেই মেকআপ ম্যান অপু ভাইয়ের কথা বলছি। আগে সে চুলে লাল নীল ঘুম মেখে সাপ্পিদের মতো থাকতো। ये तो फेल। नेक्स्ट। এখন দুবাই গিয়ে নিজেকে বড় মাপের ব্র্যান্ড মনে করে, কিন্তু সে তো জানে না সে আগের থেকে এখন কঠিন চাপড়ি হয়ে গেছে। বলেন কি? তো চলুন আজকে দুবাইয়ের নাপিতের হাড়গোড় একটু ঝালাই করি। ভিডিও শুরুতেই দেখো নাপিতের এন্ট্রি। গাড়ি থেকে এমন ভাবে নামছে যেন দুবাইয়ের শেখ তার সব জমি লিখে দিছে। গাড়িটা কি তুই নিজের টাকায় কিনছস নাকি ভাড়া করে আনছস? তোরও তো আমরা বিশ্বাস করি না রে ভাই। তুই তো কঠিন লেভেলের যাওরা। কঠিন লেভেলের যাওরা বললে ভুল হবে, তুই তো কঠিন লেভেলের সাফরি। কে রে তুই? চিনিস আমাকে? তুই মনে চিনিস আমাকে? তোর তো সবাই চিনে, তুই হলি নাপিত। আগে মানুষের চুল কাটতি, শুধু চুলই কাটতি নাকি আরো কিছু কাটতি সেটা তুই একমাত্র নিজেই জানোস। এরপরে এই নাপিতের কাণ্ডটা দেখো, হাতে দুইটা গ্লাস ফোর্সে, ফরমানে একটা জাইঙ্গা ফোর্সে, ফুইরা যে বান্দরের মতো লাফালাফি করে আর রোস্টারদেরকে দমের চ্যালেঞ্জ দেয় শালা। এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা ঘরে বসে রোস্টিং করো আর নিজেকে ব্র্যান্ড দাবি করো। বুকের মধ্যে দম থাকলে রিং এর ভিতরে আসো, দেখি তোমার কত জোর আর আমার কত জোর। ওপেন চ্যালেঞ্জ ব্রো, ওপেন চ্যালেঞ্জ। আই খেলবো। দেখো দেখো শালা লাফালাফি করতেছে কেমনে। আমার মনে হয় আর গোয়ার মেয়েদের গুড়া কিনতে আমরা এই জন্য আমার লাফালাফি করে। সঠিক বলেছেন। আরে কাকু, আমি তো সবসময় সঠিক কথাই বলি, কিন্তু ওই ভয়েসটা একটু ভুল দিয়া ফেলছি। ভয়েসটা হওয়া দরকার ছিল এমন। এই ভিডিওটা স্পেশালি আমার আব্বাদের জন্য, যারা নিজেরা ঘরের মধ্যে বসে আমার গোয়ার মধ্যে বাস দিতেছো। তাদেরকে বলতেছি, দম থাকলে রিং এর মধ্যে আইসা বাস দাও, তাতে আমি অনেক মজা পাবো, শান্তি পাবো। আসো ভাই, ওপেনলি ঢুকাই দিবা, ওপেনলি আসো, ঢুকাও। কামরা কামরা গোড়া কিনবি গোয়ার মধ্যে, কামরা কামরা। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? হ্যাঁ ভাই, আমার মধ্যে অনেক আগে থেকে এই প্রতিভাগুলো লুকিয়েছিল, কিন্তু দেখানোর সুযোগ পাই নাই। এদের মতো ছাত্রীদেরকে দেখে আমার প্রতিভাগুলো আমনামনি বেরিয়ে যাচ্ছে। অপু, তুই কি জানিস রোস্টিং কন্টেন্ট মানে কি? রোস্টাররা তো বুদ্ধি দিয়ে তোর মতো ভণ্ডদের মুখোশ খোলে। তারা কি তোর মতো সার্কাসের বান্দর সেজে রিং এর ভিতর লাফালাফি করবে? আর দমের কথা বলিস তুই, তোর শরীরের যে অবস্থা, একটা জোরে বাতাস দিলে তো তুই উড়ে গিয়ে বুর্জ খলিফার মাথায় পড়বি। তোর বুকের কত দম তা তো আমরা তখনই দেখছি, যখন কয়েক বছর আগে গণদোলায় খেয়ে পুলিশের গাড়িতে করে টানতে টানতে তোরে নিয়ে গিয়েছিল। তুই বক্সিং করবি কার সাথে? তোর তো হাড়ের খাসা গোনা যায়। দম থাকলে রোস্টের জবাব দে, রিঙে গিয়া বান্দরের নাচন বাদ দে। তো যাই হোক, এরপরে নাফিদের আরেকটা ভিডিও দেখুন। তোমরা যারা আমার পরিশ্রম নিয়ে হাসাহাসি করতেছো আর বলতেছো এ কি করবে, তোমাদেরকে বলছি ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি তাহলে তোমাদের হাত দিয়ে যদি তালি না বাজাই, আমার নাম অপু না। শোন ভাই, আমাদের তো আজাইরা কাম নাই যে তোর সফলতা দেখার জন্য আমরা বসে থাকবো আর তোর সফলতা দেখে আমরা তালি বাজাবো। তোর সফলতা দেখে শুধু তারাই তালি বাজাবো যারা তোর পাঁচাটা ভক্ত। এক কথায় বলতে গেলে তোর সন্তান, তারাই শুধু তালি বাজাবে, আমরা না। কেন ভাই, আমি কি কোনো কিছু ভুল বললাম? সঠিক বলেছেন। হ্যাঁ, আমি সবসময় সঠিক কথাই বলি। এবার আসি এই শালার মেয়ে নিয়ে ভিডিও, মানে গরু নিয়ে ভিডিও বানানোর সাবজেক্টে। আমার এখন বয়স 16, বুইড়ার হইলই আসি। আমার উঠবো যৌবন, জ্বালা বুইড়ার ইজ্জত কাশি। তুই আগে একটা মেয়ের সাথে ভিডিও করতিস, যেটা দেখতে একদম অস্ট্রেলিয়ান গায়ের মতো লাগতো। ওইরকম একটা বিশাল দেহি মেয়ের পাশে দাঁড়ালে তোরে মনে হইতো ওই মেয়েটার বাচ্চা তুই। তোকে আর সেই মেয়েকে একসাথে দেখলে মনে হইতো একটা ছোট গাছের চারা বিশাল এক পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে। সেই মেয়ে তোরে লাথি মেরে যাওয়ার পর তুই আরেকটাকে ধরছিস, যেটাকে দেখে আগেরটার চেয়ে বড় গাই গরু মনে হইতেছে। আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। তো চলুন এবার আমরা ওর কমেন্ট বক্স চেক করি। মাশাআল্লাহ, ওর ভিডিওতে একটা আপু কমেন্ট করছে, আগেরটা কি খাওয়া শেষ? আপু, তোমার কমেন্ট আমার ভালো লাগছে, তোমার আমার পক্ষ থেকে ধন্যবাদ। তোর এই মেয়ে বদলানোর গতি তো দেখি তোর চুলের রং বদলানোর চেয়েও ফাস্টে। তুই সাপ্রি ছিলি, সারা জীবন সাপ্রি থাকবি, কোনোদিনও মানুষ হতে পারবি না। তোর এই রং মাখা চেহারা দেখলেই বোঝা যায় তুই কত বড় সাপ্রি। ভাবলাম জেল কাটার পর তো স্বভাব পাল্টাবে, কিন্তু দেখি তুই তো আগের থেকে বড় ভণ্ড হয়ে গেছিস। ভিক্ষা করা টাকা দিয়ে দুবাই গিয়ে নিজেকে কি রাজপুত্র মনে করতেছিস? তোর মতো নাপিতরা যখন সেলিব্রিটির সাথে তখন সোশ্যাল মিডিয়ার পরিবেশ নষ্ট হয়। তুই নাপিত ছিলি, নাপিতে আসিস, শুধু এখন সেলুনের জায়গায় দুবাইয়ের রাস্তা পরিষ্কার করতেছিস আর মেকআপ দিয়ে নিজের কালো চেহারা লুকানোর চেষ্টা করতেছিস। তাও পাকনাদের জন্য আসলে কিছু ভিডিও না বানালে না,
কি 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 বললি তুই? কথাটা আবার বলতো। আরে থাম বেটা, এতবার বলতে বলি নাই। হ্যাঁ এবার বল। আপনাদের জন্য আসলে কিছু ভিডিও না বানালে না। তো আজকে আমরা চেক করব একটা জিনিস, সেটা হলো ওকে আরমান আরমান তুমি আর সেলিম ভাই, তোমরা দুইজনে যদি দুইটা পাঞ্চ মেরে আমাকে নক আউট করতে পারো, তাহলে তোমরা আজকে যা খাইতে বলবো তা খাওয়াবো। ঠিক আছে, কিন্তু আমি কোথায় দিব বলো? এখানে দিবা এখানে দিলে কিন্তু আমি আমার কিছু রিস্ক মনে হইতেছে। না, রিক্স মনে হইলেও যাও তুমি। না, আমি হাতে দেই। না হাতে না, এখানে দাও। কি একদম ফুল পাওয়ারে দিব? ফুল পাওয়ারে দাও। আহ! এটা কি হলো? এটা কি পাঁচ বলে? ভাই তুই কি খাওয়া দাওয়া করিস না নাকি? তোর জায়গায় যদি আমি হইতাম তাহলে ওর বিচি পাড়ায় পাঁচ মেরে ওর বিচি লক করে দিতাম। তুমি দাও পাশে, এবার তুমি দাও। My God! দাও আমি কিন্তু ফুল ফুল পাওয়ারে দিব। দাও। দাবে হাতে। না না, এখানে দাও, এখানে দাও, দেখি কতটুকু ট্রাই করা যায়। আমি আসতেছে ট্রাই করি না। আসতেছে না? ইনজুরি হয়ে গেলে তো শেষ, কোনো প্রবলেম নাই। রিয়েল মার, এখানে কিন্তু ফেক নাই, একদম স্পেশাল ভাবে মারছিলাম এটা। রেডি 1 2। আরে ধেদ, আমার বালের পাঁচ মারে। বুঝছি ভাই, তো করে দেওয়া হইব না, ওই জায়গায় দরকার ছিল আমার। তো যাই হোক, এই ছিল আমাদের দুবাইয়ের নাফিদ অফু ওরফে ফঙ্গু ভাইয়ের কীর্তি কাহিনী। চ্যালেঞ্জ তো দিয়েছিস, এখন এই রোস্টের ঝালটা হজম করার দম আছে তো তোর? আর কোন রোস্টারদের চ্যালেঞ্জ দেওয়ার আগে অন্তত নিজের শরীরের হাড়গুলো গনে নিস। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আর হ্যাঁ গাইস, আপনাদেরকে বলতে বলতে আমি হয়রান হয়ে গেছি। আমি আপনাদেরকে বললাম যে এই চ্যানেলটা আমার নতুন, এখানে কোনো সাবস্ক্রাইবার নেই, এই চ্যানেলে কোনো ভিউজ নেই। আপনারা যদি এমন করেন তাহলে আমার ভিডিও বানার আগ্রহী কমে যাবে। তো দেরি না করে টিএসডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে চেপে রাখবেন। পরবর্তীতে কোন আবর্জনা পরিষ্কার করবো সেটা কমেন্টে বলবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।